হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো। আপনারা তো অনেকেই চিচিঙে ভাজা খেয়েছেন, কিন্তু কেরালের চিচিঙে কেমন আর আমাদের দেশের চিচিঙে কেমন, সেটা কতটা পার্থক্য সেটাই আমি দেখাবো। আর চিচিঙেটা আমি যেভাবে ভাজা করেছি সেভাবে যদি আপনারা ভেজে খান, আশা করি খুব ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে চিচিঙেটা ভেজেছি। অনেকেই তো চিচিঙে ভাজা খেয়েছেন, তো এই মতো আমার মতো করে চিচিঙে ভাজা আপনারা খেয়েছেন কিনা সেটাই আমি দেখাতে চাইছি। দেখুন চিচিঙেগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর আপনাদের দেশে যে চিচিঙে পাওয়া যায় সেই চিচিঙের কালারটা একটু সবুজ হয়, কিন্তু আমাদের দক্ষিণ ভারতে যে চিচিঙে পাওয়া যায় তার সেই চিচিঙের কালার একটু সাদা হয়। তো আমি কি করেছি, গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই তেলটার কালারটা কেন হলুদ হলুদ সেটাই বলছি। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি কুঁদরি আর ঢেঁড়স ভেজেছিলাম, সে তার তেল কিছুটা বেশি ছিল। সেই তেলের সাথে আমি একটু তেল দিয়ে এই ভাজিটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন এদিকে কড়াই তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর এদিকে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা ঝালের পরিমাণ কম বেশি দিতে পারেন, তো আমি আমার মতো করে দিয়েছি। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে ভালো লাগবে খেতে। তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়ার তেল যথেষ্ট গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি চিচিঙেগুলো তুলে দিচ্ছি। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি, খুব সহজেই হয়ে যাবে। তো ঢাকনা খুলে দেব, আর আঁচটা কমানো ছিল, আঁচটা বাড়িয়ে দেবো। এটা ভাজতে একটু সময় লাগে, ধীরে ধীরে এটা ভাজলে ভালো হয় আর কি। এটা এখন সময় লাগবে ভাজতে। ফের ঢাকনা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরও কিন্তু ভাজা হবে। কালারটা কীরকম লাগছে এই দেখুন, আর একটু ভাজা হবে। আপনারা এর থেকেও পাতলা পাতলা করে কাটতে পারেন, কিন্তু আমার মোটা মোটা খেতে ভালো লাগে বলে সেই জন্য আমি মোটা মোটা করে কেটেছি। আর বেঙ্গলের যে চিচিঙে আর কি, বেঙ্গলের চিচিঙে কিন্তু আরও সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে চিচিঙেগুলোতে একটু মোটা মোটা, যার কারণে পাকা পাকা টাইপের, সেই জন্য একটু দেরি হয়। তো দেখুন প্রায় হয়ে এসছে। এটা আমি আর 5 মিনিটের মতো ভাজবো, ভেজে তুলে নেব। তো গাইস, চিচিঙে ভাজা রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা চিচিঙে কেটেছিলাম আর কতটুকু হয়ে গেছে। আর এই দেখুন আমি একটা ছাঁকনি করে নিয়েছি, তার কারণ নিচে তেলটা এই যে ঝরে যাবে, ওই তেল দিয়ে আমি যা কিছু করে নেবো। দেখতেই পাচ্ছেন এতে কত তেল। তো এই যে মাছের ঝাল বানাবো, মাছের ঝাল বানানোর জন্য রেডি করে রেখেছি, ওই তেলটা মাছের ঝালে দিয়ে দেবো। তো চলুন আপাতত আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী সময় হাজির হয়ে যাব আপনাদের মধ্যে। টাটা বাই বাই।